হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্য রেট 94। তো আজকে আমরা তোমাদের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে বেরিয়েছে। তো এটা হচ্ছে একটা শর্ট নোটিশ পেপার কাটিং। তো ফুল নোটিশ যখনই বেরোবে তোমাদের দিয়ে দেবো। তো এখানে দেখো, পশ্চিমবঙ্গ থেকে তোমরা যারা আছো, তো তাদের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের খুব ভালো সুযোগ রয়েছে, এবং এটা হচ্ছে এমনি নর্মাল সিভিলিয়ান পোস্ট। তো দেখো কতগুলো পোস্ট কোথায় কি আছে, এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কোথায় আবেদন করবে, তো সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো। তো আর যখন ফুল নোটিফিকেশন বেরোবে, আবেদন পদ্ধতি সম্পূর্ণ প্রসেস আমি বলে দেবো। তো আপাতত তোমাদের এই যে শর্ট নোটিশটা দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো দেখো, এটা অ্যাডভার্টাইজ নাম্বার 1। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে বেরিয়েছে, এবং এটা পোস্ট কি, গ্রুপ সি পোস্ট। তো চলো দেখে না যাক কোথায় কতগুলো পোস্ট রয়েছে। তো দেখো, প্রথমে যে পোস্ট অ্যাড্রেস রয়েছে, এটা এয়ারফোর্স কমান্ডেন্ট, এয়ারফোর্স স্টেশন অরিজিৎ সিং, তো পানাগড়, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পানাগড়ে এটা রিক্রুটমেন্ট করবে, এবং এখানে সব থেকে বেশি পোস্ট রয়েছে। যেখানে দেখো টোটাল পোস্ট রয়েছে 148টা পোস্ট রয়েছে। তো তার মধ্যে দেখো কতগুলো টোটাল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানে 10টা পোস্ট রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। তারপরে রয়েছে হিন্দি টাইপিস্ট একটা পোস্ট, কুকের রয়েছে 12টি পোস্ট, স্টোর কিপারের যেটা রয়েছে সেটা রয়েছে 16খানা পোস্ট। তো কার্পেন্টার যেখানে 3টে পোস্ট, মাল্টিটেক সিস্টেম, এবং এখানেই সব থেকে বেশি 53টি পোস্ট রয়েছে। যেখানে জেনারেলদের 23টি পোস্ট, ওবিসিতে 11টা, এসসিতে 12টা, এসটি 2টো, ইডব্লিউএসদের 5টা, এবং আদার্স পিডব্লিউজেড 2টো, এবং ইএসএম এ 5টা। তো এখানে সব থেকে বেশি পোস্ট হয়েছে। এছাড়াও তোমাদের মেস স্টাফ 60টা, লন্ড্রিম্যান 3টে, এবং হাউসকিপিং স্টাফ 31টা। তারপরে এরকম করে তোমাদের দেখতে পারবে টোটাল 148টা পোস্ট, যার মধ্যে তোমাদের জেনারেলে পোস্ট রয়েছে 75টা, এবং 29টা ওবিসি, 26 এসসি। তো এরকমভাবে এখানে 148টা পোস্ট রয়েছে টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গল পানাগড়ে। এছাড়া দেখতে পাচ্ছ আরও রয়েছে 2 নম্বর যেটা রয়েছে আসামের তেজপুরে, সেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানে মাত্র একটা পোস্ট রয়েছে। তারপর দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন এয়ার কমান্ড, অর্থাৎ এটা রয়েছে হরিয়ানাতে। তো এখানে হিন্দি টাইপিস্ট একজন নেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছ যেটা রয়েছে, এটা রয়েছে সুব্রত পার্ক, নিউ দিল্লিতে। তো এখানে লোয়ার ডিভিশন ক্লাব, এখানে 3জনকে নেওয়া হবে, যার মধ্যে জেনারেলদের 2টো পোস্ট রয়েছে, এবং এসসিদের তোমাদের একটা পোস্ট রয়েছে। টোটাল 3টে পোস্ট রয়েছে এখানে। এছাড়া দেখতে তোমাদের কোয়ালিফিকেশান কী বলা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের এসসি এসটি হলে যেরকম বয়সের ছাড় পেয়ে যাও, সেরকম ছাড় পেয়ে যাবে। আর কি বলেছে দেখে নেওয়া যাক। তো এবার তোমাদের বয়স সীমা যেটা বলেছে সেটা হলো 18 থেকে 25 বছর পর্যন্ত, এবং এসসি হলে তোমরা 5 বছর, অর্থাৎ 30 বছর পর্যন্ত, এবং ওবিসি হলে 28 বছর পর্যন্ত তোমরা ছাড় পেয়ে যাবে এখানে। তো সেটাকে এখানে বলা হয়েছে। এবার দেখানো যাক কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশান লাগবে। তো দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা এলডিসি, সেটা লেভেল 2 এর 7 পে কমিশনের সাথে তোমরা বেতন পাবে, এবং এখানে তোমার কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, এবং তোমার টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ হলে, আর হিন্দি হলে 30 পার ওয়ার্ড মিনিট। তো এটা তোমাদের এলডিসির ক্ষেত্রে হিন্দি টাইপিংয়ের ক্ষেত্রে সেরকম উচ্চ মাধ্যমিক পাস, এবং টাইপিং স্পিড 35 ইন ইংলিশ এবং 30 পার হিন্দি। তো এটা লাগবে। তো এরকমভাবে এখানে কোয়ালিফিকেশানগুলো তোমার দিয়ে দেওয়া রয়েছে। তো এটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নোটিশটা দেখে নিতে পারো। তো এমটিএ যেখানে সব থেকে বেশি পোস্টে, সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, এমটিএ যেটা বলেছে লেভেল 1 অনুযায়ী তোমরা বেতন পাবে। এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে পাবে। এবং আর একটা কী বলেছে দেখো, 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের ওয়াচম্যান অল ল্যাস্কার, অর্থাৎ 1 বছরের তোমার কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের ভালো হবে। তো সেটাই বলা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে একটা শর্ট নোটিশ। এবং এরপরে যেটা তোমাদের এখানে যে একটা রিটেন এক্সাম হবে, তোমাদের রিটেন এক্সামে 100% ওইটা, অর্থাৎ রিটেন এক্সামের উপরেই তোমাদের মেরিট লিস্ট হবে, এবং তোমাদের এটা কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে, সেটা শুধুমাত্র কোয়ালিফাইয়ের জন্য। এবং তোমাদের বলে রাখি, এটা কিন্তু তোমাদের অফলাইন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো এই ফর্ম পিডিএফটা যেভাবেই বেরোবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো শেয়ার করার। এবং তোমাদের যবে থেকে ফর্ম অ্যাপ্লাই শুরু হবে, তার 30 দিনের মধ্যে তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট তোমরা তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে পারবে। সেই ঠিকানাও তোমাদের দিয়ে দেবো। তো আশা করি তোমরা তো কিছুদিন ওয়েট করো। তো তার মধ্যে আমি তোমাদের পিডিএফটি তোমাদের কালেক্ট করে তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, এবং ভিডিও করে দেবো অলরেডি। তো সেখান থেকে তোমরা আবেদন করে দিতে পারবে। এবং তোমরা যারা যারা গভর্নমেন্ট এক্সামের প্রস্তুতি নিচ্ছ না, তারা তো তোমরা টেক্সট বুকের অ্যাপ পারচেস করতে পারো। তো সেখান থেকে তোমরা প্রিপারেশন করতে পারো। তো আমার কুপন কোড ইউজ করলে তোমরা 20% ছাড় পেয়ে যাবে।
তো তোমরা গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য টেক্সটবুক অ্যাপ ইউজ করতে পারো। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। তো নেক্সট ভিডিওতে তোমাদের যখনই নোটিশ বেরোবে তখনই তো আমি তোমাদের এই পিডিএফের লিঙ্কটা শেয়ার করে দেবো এবং আলোচনা করে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকু। থ্যাংক ইউ।